সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার সাতগায় খবর। অন্যান্য লগে আছি আই অনন্যা। চলন শুরুতে সাইআই খবরের শিরোনামগিনি। সাংবাদিকের উদ্দি হামলা, ৪৮ ঘন্টার আলটিমেটাম চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজোর। স্বর্ণর হানদুলোর লোভে ৪ বছর বয়সী আফসিমনির খুন, ৮ জন গ্রেফতার। প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা আজিয়ে। নিত্য প্রয়োজনীয় পণ্যর লাগামহীন মূল্য বৃদ্ধিত ভোগান্তিত সাধারণ মানুষ। ২০ বছরের ভোগান্তি চন্দনাইশত এখনো নময় রাস্তা সংস্কার। এবার বিস্তারিত খবর। এমপাব ইংলিশ লার্নিং প্রেজেন্টস অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং ট্যাকটিক্স, লেকচার শিট, মুভি ক্লাব এন্ড চ্যাট ক্লাব। আর কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আজিয়া সোমবার বিয়ানে সাংবাদিকের উদ্দি হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়ে। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরত অনুষ্ঠিত এই মানববন্ধনত বক্তব্য ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারী অকলর গ্রেফতার ও ছিনতাই ওইজন সরঞ্জাম উদ্ধারের দাবি জানান। প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার সম্পাদক জাহেদুল করিম কোচি হুঁশিয়ারি উচ্চারণ করে হইয়ে অভিযুক্ত অকলরে গ্রেফতার নগরা হইলে এর পরিণতি ফালানো হইব। বক্তব্য আরো হইয়ে জঙ্গল সলিমপুর এখন সন্ত্রাসী ও চাঁদাবাজ অকলর অভয়ারণ্যে পরিণত হইয়ে। প্রশাসনের নীরবতা ও রাজনৈতিক আশ্রয়লাই এই অবস্থা সৃষ্টি হইয়ে বলে অভিযোগ করছে তারা। মানববন্ধনে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজোর নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সকল অংশ লইয়ে। উল্লেখ্য, গত হাইল বিয়ানে সীতাকুণ্ডুর জঙ্গল সলিমপুর এলাকাত সংবাদ সংগ্রহ করতে যাইয়ে হামলা শিকার হইয়ে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরা পার্সন পারভেজ। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন অবস্থাতে আছে। আপনারা জানেন যে জঙ্গল সলিমপুরত আমার একজন সহকর্মী তার ক্যামেরা পার্সন লইরা ফলো আপ নিউজ গিয়ে এই ফলো আপ নিউজ করতে যাই রে তো গিয়ে যা তার পেশাগত দায়িত্ব পালন করি ফেললে এন্ড সন্ত্রাসী সকল আগতুন যারা উৎপত্তি আসিল তারা নেকার জন্য হামলা করছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন এই জঙ্গল সলিমপুর হল বাংলাদেশের বিচ্ছিন্ন হন কিছু নয়, অথচ এই এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণগণ এক ধরনের কঠিন হয়ে গিয়ে মনে হয় যে তারা নিজেরাই এটা বাংলাদেশের সরকারের মধ্যে আগ্রহ আলাদা সরকার। তো এইভাবে একখান সমাজের মধ্যে একখান বিচ্ছিন্ন অংশ থাকিতে পারে এবং ইয়ান হল বাংলাদেশের বাইরের অংশ নয় এবং আড়াল্লাই ব্যাগুন লাই প্রশাসন লাই চট্টগ্রামের বাসির লাই একটা লজ্জাজনক বিষয়। অতি সত্তর অতি দ্রুত ইতারা আইনের আওতায় আনিয়ে গ্রেপ্তার করি করেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়ে তারা যথাযথ ক্ষতিপূরণ দেন এবং ভবিষ্যতে যাতে এই এলাকার মধ্যে একজন সন্ত্রাসী না থাকে এইভাবে ব্যবসা গ্রহণের প্রশাসন দাবি জানান। কাণ্ড এবং অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, এখানে এসছেন। আপনাদের জন্য আমাদের প্রেস ক্লাবের দ্বার অবাধিত সবার জন্য। আমরা আবারও বলতে চাই, জঙ্গল সলিমপুরকে নিয়ে বারবার রচনা লেখা হয়, এই রচনার শেষ করতে হবে। আবার একটা দাবি, সেনাবাহিনী, পুলিশ, বিজেপি সবাইকে নিয়ে একটা কম্বিং অপারেশন চালাতে হবে এবং এখানে যে সব অবৈধ জায়গা দখল করেছেন সেখানে সরকারি অফিস আদালত সৃষ্টি করতে হবে। আজকে পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং যাদের ব্যর্থতার কারণে আজকে আমাদের সাংবাদিকের উপর হামলা হয়েছে, আমি তার বিচার চাই। আর একটা কথা আজকে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে এখানে জড়িয়েছি। আগামীতে যাতে কোনো ফেসিবাদ আসতে না পারে সেই ফেসিবাদের বিরুদ্ধে এবং ফেসিবাদী শক্তির বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানাচ্ছি। আর একটা কথা বলতে চাই, আমরা বিগত 4 আগস্ট 2024 এখানে আমরা কারাগারের সমাবেশ করেছেন। আমাদের কাছে সমস্ত লিস্ট আছে, ইতিমধ্যে সমস্ত লিস্ট আবার নতুন করে প্রকাশিত হচ্ছে। আপনারা কিন্তু সাবধান হয়ে যান। আমরা কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এখনো লড়াই করবো,
নিয়মিত লড়াই করবো, কোনো নতুন ফেসিবাদের যাতে জন্ম না হয় সেই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি সমাজে বিশেষ করে মিডিয়ার ভাইদের প্রতি আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কক্সবাজারের টেকনাফতুন এক শোকান্নচিত সংবাদ। গতকাল বিয়ালে ওই এলাকাত লোকজন উগা ফৈরত ভাসমান অবস্থাত 4 বছর বয়সী নুসরাত আফসি মনির লাশ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে জানা গিয়ে রবিবার দুইটা বাড়ির উঠানত খেলতে যাইয়ে শিশু নিখোঁজ হয়। বিস্তারিত সহকর্মী শাহরিয়র সুমনের রিপোর্ট। কক্সবাজারের টেকনাফত নিখোঁজের 24 ঘন্টা পর ফোন গিয়ে 4 বছরের শিশু নুসরাত আফসি মনির লাশ পার্শ্ববর্তী ফৈরত ভাসমান অবস্থাত স্থানীয় অকল শিশু এবারে দেখিত ফারিয়ে উদ্ধার করে। রবিবার দুইটা নিজ বাড়ির উড়ানত খেলিবের সমত নীলাফুয়াকিয়া গ্রামের ইঞ্জিনিয়ার মামুন রশিদ বাঁধনের কন্যা আফসিমনি নিখোঁজ হয়ে যায়। পরিবার ও স্থানীয় অকলের অভিযোগ স্বর্ণর হানদুলোর লোভে শিশু মনিরে হত্যা করা হয়। শুনাইতে দিলে Ita dua ampun. আর বললে বলতে তো আই না পয়দা কেউ দোনা আর বল তো দিকে করম না বা আই দোন আর সেকেন্ড তুলি মতর তুলিওরি তারে স্ট্যান্ডিং এ গাড়ি তোলা নাই লাভারে আধার আছে ইতিহাসে এটা হামবুলকিন দিয়ে দেড় দিন দিছে আগা আইলা তাহলে দিচ্ছে তো আর কিছু নয় Tara di mana? আই দিতে দে পুলিশের তৎপরতায় সোনার হানদুল বেস্ত যাইয়ে হাতে নাতে ধরা পড়ে 8 জন আসামি। স্থানীয় অকলের দাবি এন নৃশংসতার কঠোর শাস্তি চাই যেন আর হন শিশু এঙ্গরি নির্মম পরিণতিত নফরে। বৌদ্ধ ধর্মাবলম্বী অকলের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন শিবর দিন উৎসব আজ একই অঙ্গে আজিয়া হিন্দু সম্প্রদায়ের কোজাগরী লক্ষ্মী পূজা। প্রতি বছর আষাঢ় মাসের প্রবারণা পূর্ণিমার পরদিনতুন 1 মাস ধরে দেশের প্রতিভা বৌদ্ধ বিহারত শুভ কঠিন শিবরদান উৎসব ওই থাকে সন্ধ্যাত আলোকসজ্জা ও বর্ণাঢ্য ফানুস উৎসব পালিত হয়। ইন্দি হিন্দু ধর্মাবলম্বী অকলর কোজাগরী লক্ষ্মী পূজা আজিয়া শাস্ত্রমতে ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী বিষ্ণুর পত্নী এবং তার শক্তির উৎস। প্রাচীন কালতুন রাজা মহারাজা ব্যবসায়িত্বন শুরু করি সাধারণ গৃহস্থ বেগুনি দেবী লক্ষ্মীর পূজা দিয়ে রাইয়ের দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিত সনাতনী ধর্মাবলম্বী অকল কোজাগরী পূর্ণিমা এই পূজা গড়ি থাকে। দিন দিন বাড়ি চলের নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বাজারত এখন অনলাগি সবজি মাছ ডিম মতন শুরু করি সোল ডালর দামতো প্রতিদিন নতুন গড়ি দাম বাড়ের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ওই ফরের ক্রমেই কষ্টকর। বিস্তারিত সহকর্মী শাহরিয়র সুমনের রিপোর্ট। ফুলকপি 200 টাকা ভাইয়া 200 টাকা করে আসিম সিম 180 টাকা 180 টাকা ভেন্ডি কত ভেন্ডি 70 টাকা ভেন্ডি 70 টাকা জিনিস সবগুলো তো দাম বাড়তে এখন সাধারণ মানুষ খাবে কিভাবে সাধারণ মানুষ মানে অনেক কষ্ট দিচ্ছে যেমন আমরা নিশ্চিত পাশে আমাদের জন্য কষ্ট দিচ্ছে না তো এখন আমরা যেমন স্বাস্থ্য হলে ভাই কি 10 টাকা লাভ করতে পারি এখন দেখা গেছে কোনো মাল 10 টাকা লাভ করতে কষ্ট হয়ে যায় এটা কি কারণে কি উৎপাদন না সিন্ডিকেট তো বুঝে নেই একটা জিনিস চাইরাত পাল্টায় কৃষকের টাকা পাচ্ছে না মানে কি সিন্ডিকেটে আমাদের দেশটা তো সিন্ডিকেট ধন্যবাদ আপনাকে প্রতিদিন বিক্রি হচ্ছে বাংলাদেশে 360 এর উপরে বিক্রি হচ্ছে 360 এর উপরে কেজির উপরে বিক্রি করছেন আর গতকালকে কম ছিল গতকালকে ছিল 240 60 মানে কি এই যে কাঁচামরিচের দাম বাড়ি যাওয়ার কারণটা কি ওই তো সরকারের এলসি করে যে ইন্ডিয়ান মরিচ আসছে আজকে টমেটো কত করে কেজি এখন এটা ইন্ডিয়ান মরিচ আসছে আজকে আবার কমে গেছে তো যখন এটা আসে না তখন বেড়ে যায়। আচ্ছা টমেটো কত করে কেজি টমেটো 120 টাকা 120 টাকা কেজি না আচ্ছা ঠিক আছে আমি মনে করি আসলে নিত্যপণ্যের দাম বৃদ্ধি হওয়া এটা তো দেশের জনগণের জন্য সাধারণ নাগরিকের জন্য অত্যন্ত কষ্টকর একটা বিষয়। মানুষ স্বল্প আয়ের মানুষের জীবন জীবিকা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা পরবর্তী পরিস্থিতিতে বিপ্লবোত্তর পরিস্থিতিতে মনে করেছিলাম সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। তো আমরা এখনো আশা করি সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা করবেন এবং জনগণের নাগালের মধ্যে আনার চেষ্টা করবেন। পাশাপাশি যাদের যোগসাজশে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে কাঁচা বাজার এবং আদার্স মুদি বাজার সহ সবগুলিতে
এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যারা ফেসিবাদের দূষর ছিল, ফেসিবাদ আমরা তাড়িয়েছি, কিন্তু ফেসিবাদের দূষররা এখনো বিভিন্ন জায়গায় উৎপেতে আছে। তাদের পরিকল্পিত ষড়যন্ত্র কিনা এটাও দেখার জন্য সরকারকে অনুরোধ করব। তবে সর্বশেষ অনুরোধ হচ্ছে প্রতিটি জেলা মহানগরীতে ডিসি ইউনিয়ন মাধ্যমে গুদামজাতকরণ থেকে শুরু করে সিন্ডিকেট কোনো কারসাজি আছে কিনা, চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কিনা সবকিছু দেখভাল করে দ্রব্যমূল্য দ্রুত নিয়ন্ত্রণে আসা দরকার বলে আমরা মনে করি। কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। সার্বিক পরিস্থিতিতে এখন নিত্যপণ্যের যেটা মানুষের কোন কোন জিনিসের দাম বাড়তেছে, আবার কোন জিনিসের কমতেছে একটু আমার। এখন মোটামুটি আমাদের কাছে তো আজকে 2 মাস 3 মাসের মধ্যে বা আগে যেভাবে দাম ছিল এখন এভাবে দাম আছে। আর দেশি পেঁয়াজটা একটু সামান্য দাম বাড়ছে আগের থেকে অল্প, মানে আগে ছিল বা 60 টাকা 70 টাকা, এখন 70 টাকা 80 টাকা এরকম 10 টাকা বাড়ছে। আর এমনি সব দিনে তো মোটামুটি ঠিক আছে। সয়াবিন তেলের দাম সোয়াবিন তেলের দাম তবে কোম্পানিরা বাড়াবে বলছে, কিন্তু এখনো বাড়ায়নি আগের দামে। অর্থাৎ রমজানের পরে যেটা বাড়াইছিল ওইটাই দাম আছে এখন। এখন দাম কোম্পানির কোনো সত্যনামা শুরু যায় কিনা সয়াবিন তেল নিতে? না, এটা এক সময় ছিল সত্য, এখন কিন্তু কোনো সত্য না। ওই গত রমজানের আগে যখন তেলের শর্ট পড়ছিল তখন সত্য দিয়েছিল, এখন সত্য না, কোনো সত্য না। এখন যেটা সাইডে দিচ্ছে আমাদের যেটা প্রয়োজন ওইটাই দিচ্ছে কোম্পানি। তাহলে আপনার যে বর্তমানে যে চাউল আটার দাম বাড়ছে? আটা, হ্যাঁ আটার দাম একটু বাড়ছে। কেজিতে কয় টাকা করে বাড়ছে? আটা মনে করেন আগে ছিল আপনার 45, এখন 55। তাহলে 10 টাকাই বাড়ে গেছে। আটার দাম মজুর দাম বাড়ে না, আবার মজুর দাম বাড়ে না, আটার দাম বাড়ে। আটার দাম বাড়ে। আচ্ছা, চাউলের দাম কেমন? চাউলের দাম ঠিক আছে আগের দামে, চাউলের কোনো দাম বাড়ে না। নর্মাল যেটা কাটারি এটা কত বুঝবে? আতর মধ্যে আমাদের কাছে কাটারি আতর আছে 85 টাকা 90 টাকা এরকম দাম। 85 টাকা 90 টাকা। সাধারণ একজন বিশ্বের ড্রাইভার আপনার কাছে একটা জিজ্ঞাসা যে সে যদি 500 টাকা ইনকাম করে, যদি সে 80 টাকা 85 টাকা চাউল কিনে খাইতে হয়, তাহলে তার না, ওদের জন্য তো বেদি চাল আছে, আপনার ওরাই অনেক কম দামে চাল আছে না, কম দামে 50 টাকা দামে চাল পাওয়া যাচ্ছে। জাস্ট আমাদের এখানে এগুলো চলে না, আমরা রাখি কম রাখি। 50 টাকা দামের চাউল আছে, বেদি চাল আছে। আছে। সিদ্ধ চাল মনে করেন 55 দামের আছে, 50 টাকা দামেরও আছে। ওগুলো থেকে আর যেগুলো কাটা রেখা তো এগুলো যারা কাটা রেখা ওটা কাটা রেখে। আচ্ছা, ঠিক আছে, ওকে। 200 টাকা কাঁচামরিচ এখন বর্তমানে কত? 200 টাকা। হ্যাঁ, গতকাল আর পরশুদিন ছিল 400 টাকা। এইটা ভয় পাচ্ছ কেন? সংসার একটা বাড়ি দিব। ফুলকপি মাত্র আজকের বাজার 160। 160। সিম কত করে? সিম 180 টাকা। সিম 180 টাকা। কাকরল? কাগর 80। কাকরল 80 টাকা। আর এই যে তিতা করলা? তিতকলা বড়টা আছে 90 টাকা, আর এটা হচ্ছে আমরা 70 টাকা। তিতকলা দুইটা আছে, দুইটা 2 রকম। বাঁধাকপি? বাঁধাকপি 80 টাকা। বাঁধাকপি 80 টাকা। আর যে সবজি এরকম দাম যে মানুষ সবজির দাম যে গত সপ্তাহে একটু দাম বাড়তেছিল, মানে পূজার কারণে। হ্যাঁ, পুজো হয়েছে, সবজি উৎপাদন কম, তাই জি, একটু দাম বাড়ছে। এখন একটু মোটামুটি কমে যাবে, এখন আবার একটু কমতেছে, আবার এটা একটু কমতেছে। ধন্যবাদ। 220 টাকা। 220 টাকা। গতকাল গত পরশুদিন কত ছিল? গত বছর একটু দাম বাড়তি ছিল, বর্ডার বন্ধ ছিল। কালকে বেশি আপনার 180 টাকা, গতকালকে বেশি এর আগের দিন বেশি 100 টাকা 90 টাকা। টমেটো কত করে? টমেটো 120 টাকা। আজকে গতকালকে আবার 200 টাকা বিক্রি করছিলাম। টমেটো? হ্যাঁ, আজকে একটু দাম কমছে, আমরা কমে দিচ্ছি। আর কমে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, বাঁধাকপি কত? সিম কত? বাঁধাকপি আপনার 80 টাকা, আর সিম? সিম কেজি 190 টাকা। সিম 1 কেজি 190 টাকা। হ্যাঁ, সবজির দাম এত বাড়তি কেন হঠাৎ করে? এটা একটা নতুন সিজন, এটা নতুন বাঁধাকপি এখন মাত্র শুরু হচ্ছে। তারপরে সস্তা আছে। তিতকলা 80 টাকা কেজি, তিতকলা 80 টাকা। বরবটি 60 টাকা কেজি, আর লাউ আছে কেজি 1 পিস 60 টাকা, 1 পিস 60। পেঁপে 30 টাকা কেজি। কমের ভিতরে শুধু পেঁপে আছে, আলু আছে, আর আলু আছে। দিছেন? আর কোনোটা কম নাই। আলু এদের পেঁপে দাম কম। সাধারণ মানুষ কিভাবে খাবে বলেন, এত দাম কেন? কি করে আমরা দাম দিচ্ছি ভাই, দাম বাড়তে দিয়ে কিছু তো করার নেই আমাদের। তাই চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ২হাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডত হজরত আকবর শাহ রাস্তার মাথাতুন জাফর আলীর বাড়ি পর্যন্ত সড়কি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থাত রই। স্থানীয় কল জানি প্রায় ২০ বছরত তো এই সড়কর হন টেকসই সংস্কার নমই। বিস্তারিত সহকর্মী
জাহেদুল ইসলাম শ্রাবণের রিপোর্ট। চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪ নং হজরত আকবর শাহ রাস্তার মাথাতুন যুগর সাদ বাড়ি হইরে জাফর আলী বাড়ি পর্যন্ত দেওয়ানহাট বৈতলি সড়ক চরম বেহাল অবস্থাত রই। প্রায় ২০ বছর তো এই সড়কর হন টেকসই সংস্কার নময়। স্থানীয়কে জানাই তারা বহুবার নিজের খরচে রাস্তা মেরামত করছে, কিন্তু হয় ১ মাসের মধ্যেই সড়ক আবার ভাঙি পড়ে। বর্তমানে সড়কিবে সম্পূর্ণ যাতায়াতের অনুপযোগী। প্রতিদিন শতাধিক মানুষ, ছাত্রছাত্রী ও রোগী এই দুর্ভোগ পোহায়। বর্ষার সময় খাদা পানিতে ডুবিয়ে যান চলাচল কঠিন হয়ে পড়ে। জরুরি রোগী হাসপাতালত লইজন স্কুলগামী ছাত্রসকলের যাতায়াত মারাত্মক সমস্যার মুখত পড়ে। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আবু তালেব আনারা জানাই আনা বহুবার দোহাজারী পৌরসভা পৌর প্রশাসকের বরাবর আবেদন করছে, কিন্তু এখনো স্থায়ী সমাধান নময়। দেওয়ানহাটর বিকল্প রাস্তা নাই, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি। এই ফার্ম মুজি আর মনে করো 200-300 মানুষ বসবাস করে। এই রাস্তায় বেদি আর বিভিন্ন স্কুল কলেজ ছাত্র যাতায়াত করে, এমন বিভিন্ন অসুস্থ মানুষের যে চলাফেরা খুব সমস্যা হয়ে যায়। আই এলাকার এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানাই যাতে অতি সত্বর রাস্তায় মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়। আর এই এফআরআর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মানুষ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জড়িত এবং ইতারলা রাত বেড়াতে যাতায়াতে খুব সমস্যা হয়। তাহলে এলাকার প্রতিনিধি এবং যারা এখন পড়াশোনার দায়িত্বে আছেন এবং সরকারের প্রতি আনার ফারার এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানে যাতে অতি সত্বর হাজিবে রাস্তার হাসান ঠিক মতো করা হয়। আরা বিভিন্ন কাউন্সিলর আছে আরা এবং ওই পৌরসভা আছে বিভিন্ন অ্যাপ্লিকেশন করি আরা ন জানি প্রশাসন অবহেলার কারণে হয়তো ইয়ান কি অবস্থা আছে। এখন আরা চার দিই এই ওনার মাধ্যমে এই প্রশাসন আছে এবং সব যথাযথ প্রতিপক্ষের প্রশাসন আছে আরা দাবি সরকার পক্ষে জানাই আরা অলরেডি আর দরখাস্ত দেওয়া আছে, অন্য পৌরসভা দরখাস্ত দেওয়া আছে, কিন্তু এই যখন পর্যন্ত কোনো দৃশ্য নিয়ে কোনো উদ্যোগ ন দেখি আর স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ে অবিলম্বে স্থায়ী সংস্কারের দাবি জানার। ভাই আর হইলাম যে বেশিরভাগ এলাকার মানুষ গ্রাম অঞ্চলের মনে আর চাষাবাদ মানুষ, কিন্তু আর যাতায়াতর বেশিরভাগ অসুবিধা। যেমন কি এই রাস্তাবাদী অন্তত পক্ষে ডেলি 100-200 মানুষ আপ ডাউন হয়, কিন্তু রাস্তার কোনো সংস্কার নাই। এই পর্যন্ত 2-4টা মেম্বার চেয়ারম্যান গেলগই এলাকার ইউনিয়ন খাদ্য হাম গরিব বলে হয়, কিন্তু গরিবের বেলা যে নয়। এবং এই হিসাবে আর অত বেশি যাতায়াত খুব কষ্ট। বর্ষাকালে এমনকি মা বোন প্রত্যেকের তুন আছে, কিন্তু অনেক দুর্ঘটনা বসতি এখন আর তুন আন্দোলন ছাড়া বিকল্প হনো নাই। এমনকি মানুষ মারা গেলে এখানে হাইটা লই যাতায়াতের অসুবিধা। তো এই হিসাবে আর রাস্তার সংস্কার দ্রুত হিসাবে আমরা সাহায্য সহযোগিতা করলে আর বেশি খুশি হইব। শহীদ সংযোগ সড়ক, এই সড়ক দীর্ঘদিন যাবৎ 20 বছর বাবদ মেরামত হয় নাই, কিন্তু আমরা অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাফেরা করতেছি। বিভিন্ন রোগী অসুস্থ হইয়া এবং এই গাড়ি চলাচলের অসুবিধা হওয়ায় আসা যাওয়া করা অনেক কষ্ট হইতেছে। এই রোডের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ এই মেম্বার চেয়ারম্যানের কাছে আবেদন জানাইছিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। এখন আমাদের দোহাজারী পৌরসভা হওয়ার কারণে ওখানে আমরা আবেদন করছিলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে সাড়া দিচ্ছে রোড করে দেব, এখনো কিন্তু হয় নাই। হওয়ার আমাদেরকে আশ্বাস দিচ্ছি, এখনো কোনো সুরাহা হয় নাই। কিন্তু আমাদের এই দীর্ঘদিন যাবৎ এই রাস্তা জন্য আমরা অনেক কষ্ট ভোগ করতেছি। আজিয়ে 20 বছর পর এই রোড লইনি অনেক তো বিশালে আর এলাকাবাসী বেগুনে আমন অময়। এই কথা আমরা আরা এই বর্ষা হালালে আর অনেক কষ্ট কি যে কষ্ট হয় বাসা ফকাই গেরবে সমন্বয় এবং আরা সাবেক কাউন্সিলর হইলাম, পৌরসভার হইলাম, হন কিন্তু সুরত হাল না পাইলাম, বুঝছো না। এই হতে 20 বছর আর তার মধ্যে 20 বছর আগর রাস্তা এটা আর চাঁদা তুলি জিদ্দ বাড়িতে রিপেয়ারিং করলি আর তো এমন অবস্থা নাই যে আর সেলেম্বর ওয়ার্ডত আর এলাকাত মিজি এবার হাসিয়ান গরিবের লাগে। তো আই সরকারের কাছে এবং এলাকা পৌরসভার আন্ডারে তরাতরি সুযোগ আমরা লুটটা হাজ করে দিবেলাই আমি অনুরোধ করি। যুগের সাতবাড়ির এই রাস্তাও আসলে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার নেই। এটা আমরা মানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি এই যোগ্য রুগী লয়ে গেলে হিন্দি গাড়ি লয়ে যাওয়া যায়, তারপরে গাড়ি ভাড়া মনে করেন 20 টাকা ভাড়া আর তো 50-100 দিয়ে পরে আর হিন্দি এখন গাড়ি ঢুকে না পারি রাস্তা অনর এই বৃষ্টি পড়লে আমরা তো যাতায়াতের খুব সমস্যার। আমরা সরকারের কাছে অতি দ্রুত আবেদন জানাই যে
অতি দ্রুত সময়ের মধ্যে যাতে আমরা রাস্তাঘাট সংস্কার করি এভাবে বাস্তবায়ন করে পৌরসভার অন্তর্গত যাতে আমরা সুবিধা কেন আরো বুক করতে পারি। আর তো স্কুল যাতে বসে আলো সমস্যা। সুপ্রিয় দর্শক, শেষ করির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার সাতগায় খবর আবারও চলে এসম অনরালাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটিজির লগে থাকুন। সিএনটিভির ফেসবুক পেজ সিএনটিভি সিটিজি এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সিএনটিভি নিউজ চাটগায় খবর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এমটক ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং প্র্যাকটিস, লেকচার শিট এবং আরো থাকছে মুভি ক্লাব এবং চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ।